হযরতে আব্দুর রহমান বিন আওফ তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবু তালিবকে বললেন, জাফর যাও, আমি তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে, আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম, তোমার মাই তোমার বিবির সঙ্গে তুমি দেখা করে এসো। জাফর বিন আবু তালিব বাড়িতে চলে এলেন, বিবিকে ডাক দিলেন, বিবি রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানে যেতে বলেছেন। ও বিবি, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করে এলাম, বিবি আমি চলে যাব। বিবি বললেন, প্রাণের স্বামী, একবার ঘরের ভিতরে ঢোকেন, ঘরের ভিতরে প্রবেশ করেন, আপনার সঙ্গে আমি একটু প্রেম বিনিময় করব। ভাইরা আমার জাফর বিন আবু তালিব বলেন, এ বিবি, ঘরের ভিতরে যদি আমি প্রবেশ করি তাহলে তোমার সঙ্গে আমার মহব্বতে আমি জড়িয়ে যাব, আজ যেতে পারবো না, আমার লেট হয়ে যাবে বিবি, আমি চলে যাই। বিবি বললেন, প্রাণের স্বামী, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে গাজী বানিয়ে আবার আমার কোলে ফিরিয়ে দেন। জাফর বিন আবু তালিব বললেন, বিবি রে, আমন দোয়া তুমি করো না, আমন দোয়া করো না, আমার আগে আর আমার পরে আরো দুজন আল্লাহ রাসূল সেনাপতির দায়িত্ব করে নিয়েছেন। ও বিবি শোনো, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমি বাঁচবো না, আমি ইসলামের জন্য আমি যাদের ময়দানে চলে যাই, আমি দুটো সন্তানকে রেখে গেলাম, আমি যে রাস্তায় জন দিতে যাই, আমার দুটো সন্তানকে ওই রাস্তার পথিক তুমি তাদেরকে বানিয়ে দিও। ও সোনার ভাইরা, ইসলাম অত সহজে আসে নাই, মসজিদ এত সহজে আসে নাই, আজ মাদ্রাসা মক্তবে গুলো এত সহজে আসে নাই। সাহাবাদের কুরবানির বিনিময়ে সাহাবায়ে কেরাম আজমাইনগণ নিজের জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। ও সোনার ভাইরা, হযরতে আব্দুর রহমান বিন আওফ তিনি বলেন, আমি নজর করে দেখলাম কিছুক্ষণ পরে হযরতে জাফর বিন আবু তালিব আমার কাছে আসলেন, এসে আমাকে ডাক দিলেন, ও আব্দুর রহমান, ও আব্দুর রহমান, শোনো শোনো, আমার নাকি এখন জান্নাতের সুঘ্রাণ আমি পাই, তুমি আল্লাহর নবীকে আমার সালামটুকু পৌঁছে দিও, আর বলে দিও জাফরের হাত কেটে নিয়েছে, জাফরের পা কেটে নিয়েছে, জাফরের মাথা কেটে নিয়েছে, তবু ইসলামের পতাকা জাফর মাটিতে ফেলতে দেয় নাই। জাফর বিন আবু তালিব তিনি আগিয়ে গেলেন। হযরতে আব্দুর রহমান বিন আওফ তিনি বলেন, আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখে দিয়েছে, আমি গুটি গুটি পেয়ে গেলাম, আমি নজর করে দেখলাম একদিকে জাফরের দুটো হাত কাটা পড়ে রইল, জাফরের দুটো পা কাটা একদিকে পড়ে রইল। এই ভাইরা আমার, হযরতে আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি নজর করে দেখলাম এই মাথা কাটা একদিকে পড়ে রইল, যেদিকে শুধু মাথা কাটা পড়ে রইল, হযরতে আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। ও সোনার ভাইরা, কি করতে পেরেছি ধর্মের জন্য? কিচ্ছু করতে পারে না। সব থেকে বড় জিনিস, আল্লাহ তো অযাচিত ভাবে মুসলমান ঘরে জন্ম দিয়েছে, যদি না দিতেন ইহুদি নাসারা বৌদ্ধ জৈন তাদের ঘরে যদি আল্লাহ জন্ম দিতেন, এ সম্পর্কে কিছু জানতে পারতাম ভাই? জোরে বলে, পারতাম না। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় রহম ও করম যে তিনি আমাদের মুসলমান ঘরে আমাদের জন্ম দিয়েছেন, তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আছে না নাই? জোরে বলে, দায়িত্ব আছে। ও সোনার ভাইরা, আমরা ভুলে গেলাম সম্পদগুলো লুটবার জন্য যে সন্ত্রাসী, যে কালা কানুন আইন পাস করা হচ্ছে, যদি তা পাস হয়ে যায়, ও সোনার ভাইরা, ওই কালা কানুন যদি পাস হয়ে যায়, পার্লামেন্টে যদি আইন পাস হয়ে যায়, তাহলে দেখা যাবে আমাদের মসজিদের জমিনটা তারা কেড়ে নিল, ভাইরা আমার মাদ্রাসার জমিন তারা কেড়ে নিল, কবরস্থানের জমিন তারা কেড়ে নিল, সব জমিন যদি তারা কেড়ে নেয়, তাদের হাতে চলে যায়, তাহলে ওই মসজিদ আর মাদ্রাসা, ওই কবরস্থান থাকবে না বিদায় হবে? যদি তাদের দখলে চলে যায় তাহলে তো তাদের আন্ডারে চলে গেল। হিন্দুস্তান পাশেই রয়েছে বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন হিন্দুস্তান থেকে অনেকে বিনিময় করে ওপারে চলে গিয়েছিল, যায়নি ভাই? আবার ওপার থেকে বিনিময় করে এপারে এসেছিল। এখানকার অনেক
হিন্দু ভাই এখানকার অনেক মুসলিম ভাই ওখানে চলে গিয়েছিলেন, আর ওখানকার অনেক হিন্দু ভাই এখানে এসেছিলেন। আমরা কেন যাইনি? আমাদের পূর্বপুরুষ কেন যাননি? প্রশ্ন থাকে না, থাকে না? আমাদের পূর্বপুরুষ যাননি এ কারণেই যে আমাদের এই মসজিদ ছেড়ে যদি চলে যায় আজান বন্ধ হয়ে যাবে। আমার আব্বা আমার কবরটাই হিন্দুস্তানে। আমি দুটো অর্থের লোভে যদি বাংলাদেশ চলে যাই, আমার আব্বা মায়ের কবর আর জিয়ারত করা হবে না। আমি যদি বাংলাদেশে চলে যাই, আমার ছোট্ট কলিজার টুকরাটা এখানে শুয়ে রয়েছে, তার কবরের পাশে আমি যেতে পারবো না। আমি যদি অর্থ লোটার জন্য ভয়ে যদি আমি বাংলাদেশে চলে যাই, আমার এই মাদ্রাসা, আমার এই মসজিদ, আমার এই খানকা, আমার এই কবরস্থান দেখবার কেউ হবে না। অতএব আমার বাপ, আমার পূর্বপুরুষরা ইংরেজকে বিদায় দিয়ে তানারা যেমন এই জমিনের তলে শুয়েছেন, আমরাও মারা গেলে এই জমিনের তলে শোব। আমরা হিন্দুস্তানকে ভালোবাসি, জমিনকে ভালোবাসি। অতএব এই হিন্দুস্তান থেকে আমরা, হিন্দুস্তান ছেড়ে আমরা যাব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই ছিল আমাদের পূর্বপুরুষের ওয়াদা, আমরা যাব না। বলুন তো, আমাদের আব্বারা যদি চলে যেত, আমাদের দাদুদের যে কবরগুলো আছে এগুলো আর আমরা সংরক্ষণ করে রাখতে পারতাম ভাই? জোরে বলেন না, রাখতে পারতাম না। আজ আমরা এখানে হিন্দু মুসলিমের ঐক্য, আমরা মিলেমিশে আছি। তরুণীপুর বলেন, ডাক বাংলা বলেন, ছড়াফুল বলেন, এই আশেপাশে বিশেষ করে বসিরহাট এলাকা, বসিরহাট সাব ডিভিশন বলা যায়, এখানে হিন্দু আর মুসলিমের ঐক্য আছে না নাই? এখানে বিরাট মিল। সেই মিল বন্ধনকে একটা অশুভ শক্তি এসে, ভাইরা, এই হিন্দু আর মুসলিমের চায়ের দোকানে এক জায়গায় বসাকে তারা তাদের অন্তরে চেয়ার দখলের তো লড়াই। তাই হিন্দু আর মুসলিমের যদি ভাগ করা যায়, তাহলে চেয়ারটা, মসনদটা সুন্দরভাবে পাওয়া যায়। আজ তারা হিন্দু আর মুসলিমদের ভিতরে এই ফাটল ধরিয়ে তারা তাদের মসনদকে, চেয়ারকে মজবুত ভাবে রাখবার একটা বিরাট পায়তারা তারা তৈরি করেছে। আমরা এখানে জানা আছি, আর আমাদের এলাকায় যত হিন্দু ভাইরা আছেন তাদের সঙ্গে সাথ দিয়ে, তাদেরকে পিয়ার আর মহব্বতে ডুবিয়ে দিয়ে আগামী দিনে নিজেদের ওয়াকফ সম্পত্তিকে ছিনিয়ে নেওয়ার জন্য ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী হিন্দুস্তানে আগিয়ে গেলে তবে এই কালা কানুন মোদী সরকার বন্ধ করতে পারবে, তার আগে না। বাড়ি শুয়ে শুয়ে হবে বলে মনে হয়? জোরে কথা বলে। বাড়ি শুয়ে বসে হবে না। আস্তে আস্তে দেখছি কত আলেম, যারা শাইখুল হাদিস, যারা ছাত্রদেরকে হাদিস পড়ান, 40 বছর তারা হাদিস পড়িয়েছেন, মুহাদ্দিস হাদিস পড়িয়েছেন, তারা রাস্তায় নেমে গেছেন। রাস্তায় নেমে জনগণকে বোঝাচ্ছেন, আর ঘুমালে হবে না, আগিয়ে যেতে হবে, আর ঘুমালে হবে না, আর বসে থাকলে হবে না। নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ময়দানে যেতে হবে না, হবে না? জোরে বলে, ময়দানে যেতে হবে, ময়দানে যেতে হবে। তাই আজ সারাপুলের যত ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, যুবক ভাইরা যেন উপস্থিত হয়েছেন, সকলের কাছে অনুরোধ, আল্লাহ পাক যেন আমাদেরকে সুমতি দান করেন। আল্লাহ পাক যেন ঈমানি তাকত বাড়িয়ে দেন, ঈমানি শক্তি বাড়িয়ে দেন, যে শক্তির বলে আগামী দিনে নিজেদের অধিকার, নিজেদের পূর্বপুরুষদের দানকৃত ওয়াকফ সম্পত্তিকে বাঁচাবার জন্য যদি জীবন যায় তাও দেব। আল্লাহ সেই ক্ষমতা তুমি আমাদের নসিবে কবুল করো। সবাই বলুন আমিন। যুবক ভাইরা এখানে অনেক যুবক এসেছেন, গজল শোনাবো, দাঁড়ান আমি একটু বলিলেই আগে, যদি না বলি তাহলে আর এগুলার বলা হবে না। দেখি একবার, জি একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। এরকম আওয়াজে কি তো শোনাবো ইনশাআল্লাহ। আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ।